নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের রান্না পুজো আর তারই জোগাড় জানতে চলছে এখন। এদিকে দেখো আমি কাটাকুটি করছি। অনেক রকমের তো রান্না, যাদের রান্না পুজো আছো তারা জানো। আমার বাপের বাড়িতে রান্না পুজো ছিল না, আর খুব তখন দুঃখ হতো জানো তো। এদিকে দেখো শাশুড়ি মা চিংড়ি মাছ কাটছে, আর তারপরে চলে এলাম রান্নাঘরে তোমাদের দেখাতে। এই দেখো কত ইলিশ মাছ নিয়ে এসছে, এদিকে পুঁই শাক চচ্চড়ির জোগাড়, তারপরে প্রত্যেকটা ভাজা মানে মশলা দিয়ে এখন মাখিয়ে রেখেছে। এদিকে রান্নাও বসে গেছে, আলু ভাজা হচ্ছে। আর আলু ভাজাটাই আমাদের প্রত্যেক বছর বেশি করে হয়, কারণ আলু ভাজাটা বেশি ভালো লাগে খেতে, দেখবে। আর এদিকে দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজা, নারকেল ভাজা, বেগুন ভাজা, মানে কত রকমের ভাজা, মানে কি বলবো। শাশুড়ি মা রান্না বসিয়েছে আর আমার দায়িত্বে পড়েছে পিঠে বানানো। চলো আমি ওদিকে পিঠে বসিয়ে দিয়ে এসেছি, গোটা কয়েক ভাজা হয়েছে। তারপরে তো আমি রান্নাঘরে চলে এসেছিলাম, চলো গিয়ে দেখাই তোমাদের। আর বাপের বাড়ির কথা বলতে বলতে বললাম না, বাপের বাড়িতে তখন রান্না পুজো ছিল না, না এত কষ্ট হতো যে সবার বাড়িতে রান্না পুজো আছে আমাদের কেউ বলে না, কিন্তু তা না, আমরা তো প্রত্যেক বছর মাসির বাড়িতে যেতাম, আমার বড় মাসির বাড়িতে। বড় মাসিদের রান্না পুজো ছিল, তবুও মানে নিজেদের থাকলে দেখবে রান্না পুজোর অনেক মানে খাটুনি কষ্ট, অনেক মানে মানে কাজকর্ম করতে হয়, কিন্তু হলেও তবু দেখবে একটা যাদের আছে তাদের একটা আলাদা আনন্দ। যাই হোক, আর কি করব, তখন মাসির বাড়ি যেতাম, আনন্দ হতো। মাসির বাড়ি গিয়ে মা রান্না বান্না করতো, আমরা ছোট দেখতাম। আর এখন আমি আমার মানে বিয়ের পরে আমার শ্বশুর ঘরে রয়েছে, আর এটার একটা আলাদা অনুভূতি। মানে সারা মাস ধরে পরিষ্কার, সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর এই ভাদ্র মাসের শেষে মানে আজকের শেষ দিনেই রান্না, সারা রাত রান্না বান্না করে আর কালকের খাওয়া হবে পান্না। আর এদিকে দেখো পিঠে আমার প্রায় অনেক হয়ে গেছে। তারপরে স্টোভের মধ্যে আমি ভাত বসিয়ে দিলাম, আর এই বড় হাঁড়িটায় ভাত বসিয়েছি, মনে হচ্ছে হবে না। এদিকে চচ্চড়ি আর পায়েস সবই হয়ে গেছে, শেষের দিকে পরিষ্কার করা হচ্ছে, একটু করে বাসন পড়ছে, পরিষ্কার হচ্ছে, আবার রান্না হচ্ছে। তারপরে তো স্টোভে নিয়ে চলে এলাম চচ্চড়িটা, কারণ ভাতটা অত বড় হাঁড়ির ভাত স্টোভের আগুনে হবে না, সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে চচ্চড়িটা মানে শুকনো মতো হবে, তো সেই জন্যে স্টোভে বসিয়ে দিয়েছি। তারপরে রাতের খাবার খেতে চলে এলাম। আজকের যে রান্না হয়েছে তার মানে ইলিশ মাছের মাথা ভাজা, তারপরে তেল, এগুলো দিয়ে একটু চচ্চড়ি দিয়ে, আর দুপুরের তরকারি ছিল, এগুলো দিয়েই আমাদের রাত্রে আজকের খাওয়া দাওয়া হচ্ছে। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এবার তোমাদের সকালবেলায় আবার চলে এলাম তোমাদের কাছে। এই দেখো এত কিছু রান্না বান্না করে রাখা হয়েছে, সব আমরা বেড়ে নিয়েছি। এখন আমাদের বাড়ি হচ্ছে ননদ এসেছে, আমার দুই ননদ, বড় ননদ আর ছোট ননদ, ওদের কারোর রান্না পুজো নেই, তাই প্রত্যেক বছর আসা হয়, মানে বাড়িতে আসে। আর রান্না, বড় ননদ তো অন্য বছর এসে রান্না বান্না করে, এবছর ওদের অসৌচ চলছে, সেই জন্যে মানে আসেনি রাত্রে, সকালে পান্তা খেতে এসেছে। আর এই দেখো সব জোগাড় জান্তি সব গুছিয়ে রেখে দেওয়া হয়েছিল, এখন সব বেড়ে খেতে বসা হচ্ছে। আমরাও খাবো, ওদেরকে খেতে দেওয়া হয়েছে, ননদ নন্দাই ভাগনা, এদিকে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। আর এই রান্না পুজোটা এত আনন্দ হয় কি বলবো। যাই হোক চলো পান্না করি, তোমরাও এসো, ভালো থেকো সুস্থ থেকো।